মানে আমি বুঝতে পারছি না যে এটা এটা রিয়েল না আনরিয়েল না স্বপ্ন না সত্যি। মানে তখনকার দিনেও এই ছবিটা 2.5 থেকে 3 কোটি টাকা ব্যবসা করেছিল। মানে শ্বশুরবাড়ি জিন্দাবাদে ধুমধাম একটা ডান্স করে আবার সকালবেলা চলে যেতাম যে পারবিতা হতে। একটু আগে আমরা কথা বলছিলাম যে এইরকম এবার এই টিমের আরেকটা ছবি হয়ে যাক। একটা আবেগপ্রবণ মুহূর্ত এটা। ঘুমার আগে এই প্রশ্নটা করেছিলাম আমরা হ্যাঁ। যে এই একটা ছবি 25 বছর পরে এইভাবে যে আবার প্রিমিয়ার হবে, এটা কি তুমি নিজে ভেবেছিলে? চোখে দেখো তাকে এসেছে, আবার বিয়ের সানাই বেঁধেছে। 25 বছর পরে দেখবো আমি ভাবতে পারছি না। যদি তুমি দুভাবে একবার এই সাইড একবার ওই সাইড, Okay, first এই করো। যদি 25 বছর বাদে আবারও সেই একই উন্মাদনায় ছবি মুক্তি পেল, কিভাবে দেখছো? মানে কি হচ্ছে তোমার? দেখানো যায় না, পোস্টারটা ঘুরে তুমি এদিকে Reaction. মানে আমি বুঝতে পারছি না যে এটা এটা রিয়েল না আনরিয়েল না স্বপ্ন না সত্যি। মানে একটা গানের লাইনও আছে এখানে, স্বপ্ন না সত্যি, এরকম আছে। তবে এটা সত্যি হচ্ছে যে 25 বছর পরে আবার আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে স্ক্রিনে। মানে এটা সাংঘাতিক বিষয়। মানে এটা আমার মনে হয় যে আমি আমার প্রডিউসারদের থ্যাংক ইউ জানাবো, ভেঙ্কটেশ ফিল্মসকে, যারা আবার সিনেমাটি বা প্রেক্ষাগৃহে নিয়ে এলো। এবং শ্বশুরবাড়ি জিন্দাবাদ ভেঙ্কটেশ ফিল্মসেরও মানে জীবনের একটা উত্থান এবং ফাউন্ডেশন বলা যেতে পারে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে আবার ভেঙ্কটেশ ফিল্মসের মোড় ঘুরে গেছিল এবং আবার নতুন করে তারা স্বপ্ন দেখেছিল ভালো সিনেমা বানাবার। তো সেই জন্য আমার ধারণা যে আজকে আবার খুব একটা বিশেষ দিন, মানে জামাই ষষ্ঠীর অবসরে আর সেই সময়ও ওই ওই 25 বছর আগেও জামাই ষষ্ঠীতেই রিলিজ হয়েছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এবং আজকে আমাদের ঋতুদারও ঋতুবার্ষিকী এবং অনেকগুলো বিষয় মানে গত আজকে মানে পুরাতনের 50 বছর, সরি 50 দিন, 50 দিন পূর্ণ হলো। তো আমার মনে হচ্ছে যে একটা খুব একটা আবেগপ্রবণ মুহূর্ত এটা। ঘুমার আগে এই প্রশ্নটা করেছিলাম আমরা হ্যাঁ। যে এই একটা ছবি 25 বছর পরে এইভাবে যে আবার প্রিমিয়ার হবে, এটা কি তুমি নিজে ভেবেছিলে যখন তোমার ছবির শুটিং হয়েছিল? না গো, সত্যি হবেনি। মানে এটা কোনো ছবির ভাবনার, হয়নি এর আগে? মানে এটা ভাবনার বাইরে বলা যেতে পারে। কারণ সত্যি কথা তখন তো এত কিছু ইনফ্যাক্ট আমি এক্ষুনি বলছিলাম যে তখন আমাদের কোনো ডিজাইনার ছিল না, কোনো ডিজাইনার ড্রেস ছিল না। মানে কোনো ডিজাইনার মানে প্রোডাকশন ডিজাইনার ওইভাবে কি ড্রেস ডিজাইনার ওরকম কেউ ছিল না। আমরা সেই মানে আমার এক বান্ধবী কিছু ড্রেস করে দিয়েছিল, ওর একটা মানে কেউ একজন ড্রেস করেছে, তারা আমরা মিলিয়ে মিলিয়ে মানে কালার স্কিমিং কিভাবে, টুইনিং কিভাবে করবো এই ছবিতে আমরা সেগুলো করেছিলাম। ফাইট মাস্টার এসেছিল চেন্নাই থেকে, মানে দুর্দান্ত ফাইট সিকোয়েন্সেস, রোমান্টিক সিকোয়েন্সেস, তারপরে আমাদের ডান্স সিকোয়েন্সেস